গভীর রাতে বিএমএস জেলা সম্পাদক রাজু দেব, সহসভাপতি সজল দেবনাথ গোষ্ঠীর সাথে বিএমএস রাজ্য কমিটির সদস্য সজল দেব গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে আমবাগানস্থিত সজল দেবের বাড়িতে হামলা ভাঙচুর। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বুধবার রাতে বিশালগড়ের রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, এই সংঘর্ষে অল্প বিস্তর 11 জন আহত হয়েছেন। অভিযুক্তের গ্রেপ্তার করার দাবিতে বিশালগড় থানায় ডেপুটেশন ও থানা ঘেরাও করল রাজু দেব ও সজল দেবনাথ গোষ্ঠীর লোকেরা। পাল্টা অভিযোগ, সজল দেবের বাড়িতে আক্রমণ, ভাঙচুর, লুটপাটের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মামলা দায়ের। রাতে ঘটনাস্থলে ছুটে আসে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, বিধায়ক সুশান্ত দেব। তবে বিশালগড়ে এই দুই গোষ্ঠীর মধ্যে যতক্ষণ না পর্যন্ত কোনো কর্মী শহীদ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই সংঘর্ষ লেগে থাকবে বলে আরও অপেক্ষা করছেন রাজনীতিবিদরা। বিশালগড়ে পরিমল সাহা ও গৌতম দত্তের সেই ভয়াবহ রাত যেন মানুষের চোখে পুনরায় ভেসে ওঠার উপক্রম দেখছে। আমরা সবাই বাড়ির গেট লাগানো, হঠাৎ করে রাত্রেবেলা 11টার সময় রাজু দাস, সজল দেবনাথ, এরপরে দেয়া আপনার এই কিনা কয় অজয় দেবনাথ, রাজু সাহা, সুদীপ পাল, তিমির দত্ত, রঞ্জন বক্সি, হেরা এসেরা দাও নিয়ে এসেরা গাড়ি 3টা নিয়ে এসেরা আমার গেট টেট কুবাইছে। আমার মা, বয়স্ক মা এখনও বিছনাতে আছে, আপনারা দেখতে পারবেন। বয়স্ক মারে লাঠি দিছে, ছোটো ভাইয়ের বুকে ইট দিয়া মারছে, বড় ভাইরে গাড়ি দিয়া বাড়ি দিছে। আমার ভাতিজিরে, বড় ভাইরে বাঁচাতেও গেছে, ভাতিজিরেও লাঠি মারছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।